আপনি কি জানেন নিয়মিত কি খেলে দ্রুত লিভারের চর্বি কমে যায়? কোন খাবার বেশি খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়? সকালে কি খেলে পেটের গ্যাস 2 মিনিটেই সেরে যায়? কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয়? কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন ফল খেলে জিভার ঘা দ্রুত সেরে যায়? কমলা, পেঁপে, আম নাকি বেল? সঠিক উত্তরটি হলো কমলা। কোন খাবার বেশি খেলে শরীরের ক্যালসিয়াম দ্রুত নষ্ট হয়ে যায়? রেড মিট, মুরগির মাংস, দুধ নাকি মাছ? সঠিক উত্তরটি হলো রেড মিট। যে খাবারে অস্বাস্থ্যকর চর্বি থাকে সেগুলোতে প্রচুর পরিমাণে ক্যালোরিও কিন্তু থাকে। অতিরিক্ত তেল জাতীয় খাবার ওজন বৃদ্ধি, ওবেসিটি, ডায়াবেটিসের মতো অন্যান্য জটিল রোগের মূল কারণ হতে পারে। অতিরিক্ত রেড মিট খেলে ক্যালসিয়াম দ্রুত নষ্ট হয়ে যায়। অনেকেই মাংস জাতীয় খাবার খাওয়ার পরে হজম প্রক্রিয়া সহজ করার জন্য কোমল পানীয় বা সফট ড্রিঙ্ক পান করেন, যা শরীরের জন্য একদমই ভালো নয়। এতে কিন্তু ওজন আরও বাড়বে। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার প্রতিদিন খেতে থাকলে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও ফাইবারের অভাব দেখা দিতে পারে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। কি ব্যবহার করলে কাপড়ের কঠিন দাগ দূর হয়? সাবান, টুথপেস্ট, লেবুর রস নাকি ভাতের মাড়? সঠিক উত্তরটি হলো টুথপেস্ট। কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে? তেলাপিয়া মাছ, রুই মাছ, পুঁটি মাছ নাকি শোল মাছ? সঠিক উত্তরটি হলো রুই মাছ। রুই মাছে কোলিন নামের একটি পদার্থ থাকে। স্নায়ুতন্ত্র, ফ্যাটের বিপাক্রিয়া এবং পরিবহনে সাহায্য করে এই উপাদানটি। বিশেষজ্ঞরা বলেছেন এতে ওমেগা 3 থাকায় তার রক্তের অণুচক্রিকাকে জমাট বাঁধতে দেয় না, ফলে রক্তনালীতে রক্ত জমাট বাঁধার আশঙ্কা কমে। তাই এই মাছ খেলে হার্ট অ্যাটাকের আশঙ্কা কিছুটা কমতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন রুই মাছে ওমেগা 3 থাকায় তার রক্তের অণুচক্রিকাকে জমাট বাঁধতে দেয় না, ফলে রক্তনালীতে রক্ত বাঁধার মতো আশঙ্কা কমে যায়। কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? কুমড়ো, বেগুন, পটল নাকি লাউ? সঠিক উত্তরটি হলো কুমড়ো। সকালে কি খেলে পেটের গ্যাস 2 মিনিটেই সেরে যায়? পুদিনা পাতা, মধু, তুলসী পাতা নাকি মেথি? সঠিক উত্তরটি হলো মেথি। বহু খাওয়া দাওয়ার পর বুক জ্বালা কিংবা পেট ব্যথায় অনেকেই বিব্রত করে। গ্যাসের সমস্যা থেকে এই পেট ব্যথার সমস্যায় মেথি ও জোয়ান গুঁড়ো মেশানো জল দারুণ উপকার দেয়। পেটে গ্যাসের সমস্যা থাকলে এই জল দ্রুত আরাম দেয়। যদি সারাক্ষণ গ্যাস, অম্বল, পেট ফাঁপার সমস্যায় ভোগেন তাহলে চোখ বন্ধ করে মেথির জল খান। মেথি আমাদের একাধিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে। হঠাৎ করে যদি পেটে মেদ জমে, অ্যাসিডিটির সমস্যা বাড়ে তাহলে চোখ বন্ধ করে খান মেথি ভেজানো জল, একাধিক উপকারিতা পাবেন। শরীরে কি বেড়ে গেলে হাড়ের জয়েন্টের ব্যথা হয়? কোলেস্টেরল, হরমোন, ইউরিক অ্যাসিড নাকি সুগার?
সঠিক উত্তরটি হলো ইউরিক অ্যাসিড। ঘুম থেকে উঠেই ফোন ব্যবহার করলে কি ক্ষতি হয়? স্মৃতিশক্তি নষ্ট হয়, চোখের ক্ষতি হয়, ব্রেন স্ট্রোক হয়, নাকি মাথা ব্যথা করে? সঠিক উত্তরটি হলো চোখের ক্ষতি হয়। কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি নষ্ট হয়ে যায়? কলা, তরমুজ, আপেল, নাকি আনারস? সঠিক উত্তরটি হলো তরমুজ। বিশেষজ্ঞদের মতে তরমুজ কেটে কখনোই ফ্রিজে সংরক্ষণ করবেন না, কারণ শরীরের জন্য ভালো নয়। এর স্বাদ এবং রং ম্লান হয়ে যায়। এছাড়াও যদি কাটা অবস্থা ফল রাখা হয় তাতে ব্যাকটেরিয়া বাড়ার আশঙ্কা রয়েছে, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করতে পারে। গবেষণা বলেছে ফ্রিজে তরমুজ রাখলে এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ নষ্ট হয়ে যায়। সেই জন্য রুম টেম্পারেচারে রাখলে সবচেয়ে বেশি সুস্বাদু হবে আর এর পুষ্টিগুণও বজায় থাকবে। অধিক তরমুজ খাওয়ার কারণে শরীরে প্রয়োজন অতিরিক্ত জলের মাত্রা বেড়ে যেতে পারে। এতে ক্লান্তি, দুর্বল, কিডনির মতো সমস্যা হয়। খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ হবে না? হৃদরোগ, হাই প্রেশার, ডায়াবেটিস, নাকি গ্যাস্ট্রিক? সঠিক উত্তরটি হলো হাই প্রেশার। কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয়? পেয়ারা পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা, নাকি বড়ই পাতা? সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা। থানকুনি পাতায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকায় এটি মানসিক চাপ কমায়, সেই সঙ্গে নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে, ফলে অনিদ্রার মতো সমস্যা কমে যায়। এছাড়া বয়স বাড়লেও ত্বকের তারুণ্যতা ধরে রাখতে সাহায্য করে থানকুনি পাতার রস খেলে। থানকুনি পাতায় এমন কিছু উপাদান মেলে যা কিনা চোখে ঘুম এনে দেওয়ার কাজে সিদ্ধহস্ত। তাই যাদের রাতে দুই চোখের পাতা এক করতে সমস্যা হয় তারা প্রতিদিন এই পাতা সেবন করুন, উপকার পাবেন। নিয়মিত কি খেলে লিভারের চর্বি কমে যায়? পুঁই শাক, রসুন, পেঁয়াজকলি, নাকি মাখন? সঠিক উত্তরটি হলো রসুন। লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত সেরে যায়? কাঁচা পেঁয়াজ, গোলমরিচ, কাঁচা হলুদ, নাকি মধু? সঠিক উত্তরটি হলো মধু। লেবু সংক্রমণ রোধে খুবই কার্যকারী। এক গ্লাস সামান্য উষ্ণ জলে 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ মধু, আধা চা চামচ লবণ ভালো করে মিশিয়ে নিন। গলা ব্যথা ভালো না হওয়া পর্যন্ত খেতে থাকুন, দেখবেন খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন। টনসিল দূর করতে লেবু খুবই উপকারী একটি ফল। 1 গ্লাস উষ্ণ জলে গোটা একটা পাতিলেবুর রস, 1 চা চামচ মধু ও একটু নুন মিশিয়ে নিন। টনসিলের ব্যথা হলে দিনের মধ্যে মাঝে মাঝে এই পানীয় খান, উপকার মিলবে। কোন দেশে জলের নিচে রেল স্টেশন আছে? কানাডা, বাংলাদেশ, জাপান, নাকি ইরান? সঠিক উত্তরটি হলো জাপান। প্রতিদিন কি খেলে আমাদের ফুসফুস ভালো থাকে? বেলপাতা, পুদিনা পাতা, অশ্বগন্ধা, নাকি তুলসী পাতা? সঠিক উত্তরটি হলো তুলসী পাতা। ফুসফুস ভালো রাখতে কার্যকারী একটি উপাদান হলো তুলসী পাতা। প্রতিদিন তুলসী পাতার রস খেলে ফুসফুসে দূষিত পদার্থ দূর হয়। ফুসফুসকে রক্ষা করতে পারে তুলসী পাতা।
বাতাসে থাকা ধূলিকণা শোষণ করতে পারে তুলসী গাছ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অল্প করে তুলসী পাতার রস খেলে শরীরের শ্বাসযন্ত্রে দূষিত পদার্থ দূর হয়।